খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি জনপদ রেজামনি ও কারিগরিপাড়া। দুই গ্রামে বসবাস করে প্রায় ৫ শতাধিক পাহাড়ি জনগোষ্ঠী। দীর্ঘদিন ধরে এই মানুষদের জন্য বিশুদ্ধ পানি সংগ্রহ ছিল একটি চ্যালেঞ্জ। তাদের প্রধান পানি উৎস ছিল ঝিরি, ছড়া ও কূপ। শীতকালে এই উৎস শুকিয়ে যেত, আর তখন স্থানীয়রা পড়তেন সীমাহীন দুর্ভোগে। সম্প্রতি এই সংকট নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে পাহাড়ি জনপদের মানুষদের জন্য নতুন জীবনধারার সূচনা করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানা গেছে, বর্তমান সেনাপ্রধান তার কর্মজীবনের শুরুতেই এই রেজামনি পাড়া ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই স্মৃতিচারণ করতে গেল ২৯ মার্চ তিনি রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে এসে স্থানীয় মেম্বার, কারবারি ও সাধারণ মানুষের সমস্যাগুলো শোনেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন, রেজামনি ও কারিগরিপাড়া এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা হবে। মাত্র ৪.৫ মাসের মধ্যে সেনাপ্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় বেজায় খুশি স্থানীয়রা। আগে আমরা দীর্ঘ বছরে যুগ যুগ ধরে এখানে কোনো বিশুদ্ধ পানি, খাবারের কোনো সুব্যবস্থা ছিল না। আমাদের বিগত ২৯শে মার্চ মাননীয় সেনাপ্রধান তিনি নিজে এখানে এসে এখানকার জনসাধারণের দুঃখ দুর্দশা বুঝেছে। আগে অনেক দূরে থেকে পানি নিয়ে আসতে হতো, এখন সেনা প্রধানের উপহারের জন্য আমরা এখন বাড়িতে পানি পাওয়া যাচ্ছে। জোড়া সরা জিরি পানি খেতে হয়, বৃষ্টি আসলে আরো বেশি অসুবিধা হয়ে পড়তো। এখন এই সোলার প্যানেল মাধ্যমে যদি আমরা এই দুইটা পাড়ার বাসি বিশুদ্ধ পানি পাচ্ছে। সেনাবাহিনীরা এই সোলার প্যানেল বসানোর ফলে আমাদের বিদ্যালয়ের সামনে এই পানিটা আমরা সহজে পেয়ে যাচ্ছি আর কি, বিশুদ্ধ পানি। এই বর্ষাকালে হলেও আমরা যে কুয়া থেকে পানি পান করে এই কুয়াটা পানি ডুবে যায়, তারপরে আবার গোসল টোসল করতেও সমস্যা হয়, বা পানিগুলা সবসময় গুলা থাকে। আবার আমাদের এই কারিগরপাড়া, এই রেজামনি পাড়া কিন্তু টিউবওয়েল কিন্তু ওই সরকারের মাধ্যমে কয়েকটা আছেই, এটাও কিন্তু আয়রনের কারণে আমরা ব্যবহার করতে পারি না। এখন সেনাপ্রধান স্যার যে উপহার দিচ্ছে আমাদেরকে বিশুদ্ধ পানি, তাও কিন্তু আমরা অনেকভাবে পরীক্ষা করেছি, খেয়ে দেখেছি, কিন্তু মোটামুটি আয়রন মুক্ত। এখানকার মানুষ অনেক কষ্ট করে কুয়া থেকে পানি আনতে হইতো, আর যদি পানি বড় হয়ে যায় তো কুয়া থেকে পানি না পাইলে বৃষ্টির পানি থেকে পানি খাইতে হইতো। আমাদের সেনাপ্রধান আমাদের এখানে পানি ব্যবস্থা করে দিয়েছেন, ওনার কাছে অনেক কৃতজ্ঞ। সেনাপ্রধানের এই উদ্যোগ পাহাড়ে জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এটি পাহাড়ি এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের যে উপকারভোগী যারা রয়েছেন, বিশেষ করে এখানে রেজামনি পাড়ায় হচ্ছে ১২৬ জন, আর এরপরে প্রায় হচ্ছে ৩ শতাধিক লোকের যে একটা আপনার উপকারভোগী, এখানে এই অঞ্চলের মানুষের জন্য আমি মনে করি যে একটি নতুন একটি আমি বলবো যে অপরচুনিটি সৃষ্টি হলো। বিশেষ করে তাদের এখানে পানি সংগ্রহ নিয়ে যে তাদের সারাদিনের যে স্ট্রাগল ছিল, সেটির অনেকটাই পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের বেশ কিছু প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। এই প্রকল্পটা একেবারে নিঃসন্দেহে খুবই ইতিবাচক। আমাদের সেনাপ্রধান স্যার এখানে এসে এই প্রকল্পটি দেওয়ার জন্য যে মানসিকতা হয়েছেন, সেটার জন্য আমি খুবই সকলের পক্ষ থেকে, পার্বত্য চট্টগ্রামের সকলের পক্ষ থেকে আমি খাগড়াছড়ি জেলা থেকে ওনাকে সাধুবাদ জানাই। পানির কষ্ট কী ধরনের কষ্ট, এই কষ্ট সেই সারাদিন লেগে থাকে, টেনশন, পানি নাই মনে হয়, খাবার পানি নাই মনে হয়, এটা খালি কিরকম হবে, বর্ষাকালে তো আরো বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় শুধু নিরাপত্তা নিশ্চিত করে না, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে। রেজামনি ও কারিগরি পাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প তার উৎকৃষ্ট উদাহরণ। একসাথে কাজ করলে কেউ উন্নয়ন থামাতে পারবে না বলেও মনে করেন তিনি। আমরা প্রতিদিনই কাজ করছি এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে, ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছি, এখানে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছি, যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের দিকে খেয়াল রাখছি, এবং যারা গরিব দুস্থ তাদেরকে সাহায্য করছি। আমরা একসাথে যদি একটা টিম হয়ে কাজ করতে পারি, এখানে একটা দল হয়ে কাজ করতে পারি,
উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পানি ও সড়ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। এসব উদ্যোগ পাহাড়ি মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনবে, এমনটাই প্রত্যাশা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।